নমস্কার, আমি শ্রী দেবাশিস পুরকাইত, দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ। এই নারী জ্যোতিষ অভ্রান্ত গণনা ও নাক্ষত্রিক বিচার ধারার মধ্যে দিয়ে ভাগ্য বিচার করা হয়। এই নারী জ্যোতিষ আজকের একটা রাশিচক্র দেওয়া হলো। সব কিছু বিষয়ের ওপর আজকের এই রাশিচক্রটি বিচার করা হবে। সমস্ত কিছু। জাতিকার নাম হলো অপর্ণা চক্রবর্তী, এই অপর্ণা পুরকাইত। জন্ম দেওয়া আছে, সময় দেওয়া আছে, বর্তমান বয়স দেওয়া আছে। এখানে লগ্ন হলো কর্কট আর রাশি হলো তুলা রাশি। প্রথমে লেখা আছে জাতিকার গৃহ হঠকারিতা যুক্ত। হঠকারিতা মানে সবসময় অশান্তি, অস্থিরতা, বিবাদ একটা সবসময় লেগে থাকে, সমস্ত কিছু আগোছালো ভাব। এটা কেন হয়? এটা হয় একমাত্র চতুর্থ পতি যদি ষষ্ঠম অষ্টম দ্বাদশে অবস্থান করে। আর চতুর্থভাবে সাধারণত শনি থাকলে, কেতু থাকলে, রাহু থাকলে একটা বিশৃঙ্খলা ভাব সবসময় কিন্তু আমরা এখানে পাব। এখন এখানে শুক্র দেখা যাচ্ছে। শুক্র এখানে ধনু রাশিতে আছে। সে একটা পজিশন পেয়েছে, যে নক্ষত্রে আছে সেখানকার ভাবস্ফুট তাই, অর্থাৎ গৃহ শান্তির প্রভাবটা এখানে বিশেষভাবে পরিলক্ষিত হবে। আর মনের বিচার যদি করা হয়, মনের অস্থিরতা, চঞ্চলতা, ক্ষেত্র বিশেষে উদ্বেগ, হতাশা এগুলো থাকবে। আর রাহু তো গৃহের দেবতা নয়, এই জন্যে ওখানে সবসময় তার হঠকারিতা যুক্ত হবে। জাতিকার তারপর লেখা আছে জাতিকার মাথা উত্তেজনা প্রবণ হবে। উত্তেজনা প্রবণ কখন হয় না, লগ্নের অধিপতি যে নক্ষত্রে থাকবে সেইখানকার ভাবস্ফুট যদি একই হয়, অর্থাৎ দেখুন ওখানে লগ্নপতি মঙ্গলের নক্ষত্রে আছে, ভাবস্ফুট মঙ্গল, এই অবস্থা প্রাপ্ত হলে জাতিকার মাথা সবসময় উত্তেজনা প্রবণ হবে। লগ্নের ভাবের স্ফুটের অধিপতি শনি, শনি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রাধিপতি বুধ যে নক্ষত্রে আছে সেখানকার ভাবস্ফুট তাই, তার আবার প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা শব্দের অর্থ হলো বুধ যে নক্ষত্রে আছে, রবি সেই নক্ষত্রে আছে, মঙ্গলও সেই একই নক্ষত্রে আছে। সুতরাং এখানে একটা প্রতিযোগিতার ভাব এখানে এসে গেল। তারপরে বলা হচ্ছে জাতকের আয় স্থান, জাতিকার আয় স্থান শুভ। আয় স্থান সাধারণত বিচার হয় কিভাবে? দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব থেকে আমরা আয়ের বিচার করি। আয়ের বিচারের সূত্র আমি বহুবার বলেছি, একদম অব্যর্থ ফল। যে কোনো রাশিচক্র এই ছাঁচে ফেললে, এই সূত্রাবলীর ছাঁচে ফেললে আপনি অবশ্যই এর ফল পাবেন। যেমন দ্বিতীয়ের অধিপতি প্রথমে পজিশন পেতে হবে, অর্থাৎ নবাংশে দ্বাদশাংশে থাকতে হবে। আর বৃহস্পতির সঙ্গে কম্বিনেশন করতে হবে। তেমনি দ্বিতীয় ভাবের ভাবস্ফুট যিনি হবে প্রথমে পজিশন পেতে হবে, তারপর সেই গ্রহটি বৃহস্পতির সঙ্গে কম্বিনেশন করবে। একাদশ ভাবের অধিপতি পজিশন থাকতে হবে, বৃহস্পতির সঙ্গে কম্বিনেশন করতে হবে, প্লাস ভাবের স্ফুটের অধিপতি যিনি হবে সেও
বৃহস্পতির সঙ্গে কম্বিনেশন করতে হবে। এখানে দেখুন শুক্র একাদশ ভাবের অধিপতি, শুক্র এখানে একাদশ ভাবের অধিপতি। শুক্র বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে, দ্বাদশাংশে শুক্র বৃহস্পতি একই স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি এই শুক্র এখানে ভালো পজিশনও পেয়েছে, দ্বাদশাংশের স্বক্ষেত্রে বসে আছে এবং বৃহস্পতি যুক্ত। তাহলে এই একটাই সূত্র, আর কোনো সূত্র নেই। এই সূত্র যেখানে থাকবে সেখানে নির্বিবাদে বলে দেবেন যে এই জাতক বা জাতিকার অবশ্যই এই অর্থনীতির প্রভাবটা ভালো। এখানে রবি কিন্তু কোনোভাবে পজিশন পায়নি, রবি কোনোভাবে পজিশন পায়নি, বা দ্বিতীয় ভাবের ভাবস্ফুট কেতু, কেতু গ্রহ এখানে কোনো কম্বিনেশন তৈরি করেনি। সুতরাং জাতিকার জমার ভাগ্য খুব একটা নয়, কিন্তু জাতকের মোটামুটি অর্থনীতির দিক থেকে বিশেষ শুভ না হলেও মোটামুটি খারাপ নয়, সবসময় হাতে তার জাতিকার টাকা পয়সা থাকবে। এবারে সংক্ষিপ্ত আকারে আমি এই রাশিচক্রটির শরীর নিয়ে বিচার করব। দেখুন, যে কোনো ভাবের অধিপতি ষষ্ঠম অষ্টম দ্বাদশপতির নক্ষত্রে অবস্থান করলে সাধারণত তার সেই সব রোগগুলো এখানে হবে। দেখুন, মঙ্গল, রবি, বুধ, এই রবি মঙ্গল বুধ যে যে ভাবের অধিপতি সেই